নমস্কার বন্ধুরা, জীবনের সহজপাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা দিনে নতুন একটা জায়গায় আজকে তোমরা আমাকে দেখছো। আজকে চলে এসেছি ছোট ননদের বাড়িতে। এসেছি প্রায় দুপুর 1টা নাগাদ। তা সেখানেই এসে একটু গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। তার সাথে সাথে প্রত্যেকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। যার সাথে বসে গল্প করছি সেখানে ছোট ননদ আছে, আর ওইদিকে রান্নাঘরে বৌমা, মানে ছোট ননদের বৌমা মানে আমারও বৌমা, সে কাজকর্ম করছে। আধুনিক একটি মেয়ে, কিন্তু কত সুন্দর তার আচরণ, ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো লাগে আমার। আর এদিকে আমার ছেলেকে নিয়ে এসেছি, হাজব্যান্ড আসেনি। তা 1টা বছর পরে এলাম, তাই অনেক গল্প, অনেক জমানো কথা। আর এদিকে ছোট নন্দাই, তার সাথে সাথে খুব হাসি মজা হয়, ভীষণ রসিকে মানুষ আর কি। তো ওনার সাথে কিছু কথা হাসি মজা হচ্ছে, আর চুটিয়ে গল্প করা হচ্ছে। তাই এরকম করেই একটু সময় বার করে নিতে হয়। সময় বার করে নিতে পারি না বলেই সময় বেরোয় না। আর এদিকে নাতনি, মানে ঠাকুমা হয়ে গেছি, তোকে খেতে দেওয়া হয়েছে, ও খাচ্ছে। আর এদিকে পা ছড়িয়ে বসে গা এলিয়ে অনেকখানি গল্প, অনেকখানি আনন্দ, অনেকখানি ভালো লাগা, এগুলোকেই কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। গা এলিয়ে গল্প করা, কিন্তু এখন 4:30 বাজে, এবার বেরিয়ে পড়তে হবে, গিয়ে দোকান খুলবো। অনেক গল্প, অনেক হাসি মজা হলো, আশা হয় না। অনেকদিন পরে এলাম, বলো কতদিন পরে এলাম? 1 বছর হবে না, 1 বছরের ওপর হয়ে গেছে। যাই হোক, এবার বাড়ি ফিরবো, তারপরে তো আবার তোমাদের সাথে কথা বলবো। তোমরা সাথে থেকে অবশ্যই। এসে একটু রেস্ট নিয়ে দোকান খুলেছি, তারই ফাঁকে আমাদের মোড়ের মাথায়, দোকান থেকে একদমই সামনে, সেখানে এসে একটু দাঁড়িয়েছি। আর এত ভিড় কেন অবশ্যই জানাচ্ছি। এদিকে আমার এক মাসির মেয়ে আছে, এদিকে সমাপ্তি আছে, এদিকে আমি আছি। আজকের এই দিনটার সাথে আমাদের এখানকার মানে বড়নগরবাসী তথা আলমবাজারবাসী, অর্থাৎ এই এলাকার সমস্ত মানুষের আবেগ জড়িয়ে আছে। তোমরা দেখতে থাকো কিসের জন্য এত আবেগ, এত উচ্ছ্বাস। আর এখানে এক এক করে সবাই এসে জড়ো হচ্ছে, দোকানে বসার জায়গা তো আছে সেই জন্য। আর এক এক করে বাজনা, গাড়ি, অনেক কিছু সাজানো জিনিস এক এক করে যাচ্ছে, আর সেই ছোটোবেলার দিনগুলোতে পৌঁছে যাচ্ছে। তবে যত দিন যাচ্ছে উৎসবের চেহারা তত পাল্টাচ্ছে, আনন্দ পাল্টাচ্ছে, অনুভূতিগুলো পাল্টাচ্ছে। আগে একরকমভাবে আনন্দ করতাম, এখন আনন্দের ভঙ্গিটা অন্যরকম হয়ে গেছে। দোকানে এসে বসেছে এরা ঠাকুর দেখতে, অনেক ঠাকুর বেরোচ্ছে। এই যে মাম্মাম, দূর আমাকে দেখিও না, আজকে ভালো জামা পরেনি তো জন্য দেখাতে না। যাই হোক, এই আসছে ঠাকুর, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি তো এখানে বসে বসে ঠাকুরও দেখছি, দোকানদারিও করছি। আবার যখন ঠাকুর চলে আসে তখন কাস্টমার আসতে দিতে হচ্ছে, তবে চেষ্টা করছি যতটা সম্ভব দেখাবো। আর আজকে কালীতলা মাঠে ঠাকুরও যাবে, বিশাল ভিড়। আর এদিকে এত দৌড়াদৌড়ি কিসের জন্য বলো তো? দেখো দেখো পেছনে কে আসছে। সেই কিংকং দেখেছিলাম না সিনেমাতে, কিংকং চলে এসছে। বাবা কি ভয়াবহ কাণ্ড! বাচ্চারা তো যেরকম দৌড়াদৌড়ি করছে, বড়রাও ভয় পেয়ে দৌড়াদৌড়ি করছে। বাহ, এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে না সত্যি? এই আজকের দিনটা, অর্থাৎ কালী পুজোর যে দিনটাতে আমাদের বড়নগরের রানীমা অর্থাৎ কালীতলা মাঠের কালীমার বিসর্জন হয়, সেই দিনটা যেরকম উৎসবের দিন হিসাবে প্রতিপন্ন হয়, সেরকম একটু বেদনাদায়ক দিন হিসাবেও প্রতিপন্ন হয়। কারণ এতদিনের উচ্ছ্বাস আজকে সমাপ্ত হতে চলেছে। আর তার সাথে সাথে শিব, দুর্গা সবাই কীরকম হেঁটে চলে মর্তধামে চলে এসেছে দেখতে পাচ্ছ তো। শিব তো নাচতেই লেগে গেছে। এই জিনিসগুলো বাচ্চারা যেমন দেখতে ভালোবাসে, বড়রাও তো দেখতে ভালোবাসে, তাই এত ভিড়। এই এতক্ষণ বলছিলাম না যে কিসের জন্য এত ভিড়। আর তার সাথে সাথে আলোকসজ্জা, বাজি ফাটানো, মানুষের শোরগোল, তুপড়ি, দোদমা, কত কি তোমরা দেখতে থাকো।
রাত প্রায় 11:45 বাজে। আস্তে আস্তে মানুষ জড়ো হতে আরম্ভ করেছে, আর চতুর্দিকে যেদিকেই তাকানো যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। এখনও সেভাবে মানুষ আসেনি, আরও আসবে। এই উচ্ছ্বাস, এই উন্মাদনা খুব ভালো লাগে। এই দিনটার আশায় আমরা বসে থাকি, তবে দিনটার আশায় না, বসে থাকি কালী পুজোর আশায়। আর দিনটা যদি আর একটু স্থায়ী হতো আরও ভালো লাগতো। আর দিনটার আশায় এই জন্য এত উচ্ছ্বাস, এত আনন্দের মধ্যে দিয়ে মাকে বিদায় জানানো। আর বিদায় তো আবার মাকে আসতে সাহায্য করবে। বিদায় তো মানুষকে সুখের অনুভূতি দেখাবার চেষ্টা করে, তাই না? দুঃখ যখন সামনে আসে তখনই তো সুখের দিকে পা বাড়াবার এনার্জি মানুষের মধ্যে তৈরি হয়। ঠিক সেরকমই মা চলে যাচ্ছে, আর মনে মনে ভাবছি সামনের বছর আবার কবে পুজো, আবার কবে মা আসবে। আর যদি মা এখানে থেকেই যেত তাহলে কি আর সেই উচ্ছ্বাস থাকতো? অবশ্যই থাকতো না। বলতে বলতে মা আমাদের কাছাকাছি চলে এসছে। এখানে একটা বড় স্ক্রিন এবারে দেওয়া হয়েছে, আর সেই স্ক্রিনে ঠাকুর তৈরি হওয়া থেকে কিভাবে পুজো হলো, কিভাবে এই 3-4টে দিন ধরে ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি জানানোর মধ্যে দিয়ে ঠাকুরকে আহ্বান করা হলো, সমস্ত কিছু এই স্ক্রিনে দেখানো হচ্ছে। আর মা আসছে, যত কাছে ততই উন্মাদনা বেড়ে যাচ্ছে। আর তার সাথে সাথে ওই হরির লুট, সেই হরির লুটের বাতাসা মাথায় টক টক করে পড়ছে। একটা প্লাস্টিকও সাথে করে নিয়ে এসেছি সেই বাতাসা কুড়াবো বলে, কিন্তু বন্ধুদের জন্য ভিডিও করতে গিয়ে বাতাসা আর আমার কুড়ানো হয়নি। যা কুড়িয়েছে আমার হাজব্যান্ড কুড়িয়েছে আর সমাপ্তি কুড়িয়েছে। থাকো তোমরা সাথে, ভীষণ ভালো লাগবে। জনজোয়ার চতুর্দিকে, আর ওর ঘাড়ে ঠেলে পড়ে যাচ্ছে ঠেলাঠেলিতে, আবার ওর ঘাড়ে পড়ে যাচ্ছে। ঠেলাঠেলি কখন হচ্ছে জানো তো? যখন ওই তুপড়ি, ওই আগুনের ফুলকিগুলো ছুটে আসছে, তখন মানুষ ভয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে, আর তখনই ঠেলাঠেলি হচ্ছে। আর এই সময় যদি কেউ পড়ে যায় ভীষণ বড় বিপদ হবে। তাই অতি সাবধানে একটু ধার ঘেঁষে দাঁড়িয়েছিলাম। আর এদিকে মা একদম সামনে চলে এসছে। দেখো মায়ের মুখ স্ক্রিনে, কত সুন্দর লাগছে, তাই না? আর আজ নতুন রূপে মাকে সাজানো হয়, নতুন একটা মালা পরানো হয়। এক অপরূপ শোভা মায়ের সারা মুখমণ্ডলে। তার সাথে সাথে একটু দুঃখ যেন দেখতে পাই মায়ের মুখে, একটু চোখে জলও যেন পড়ে মায়ের। কারণ এত সন্তানকে ছেড়ে মা চলে যাচ্ছে। জানি সেখানে গিয়ে মায়ের চোখ সবসময় সন্তানদের উপরই সব সময় থাকবে। তবুও মাকে ছাড়া কি সন্তান থাকতে পারে? সব সন্তানের দিকেই মা যেন তার দিব্য দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। আর শুধু মায়ের কাছে এই কামনা, সবাইকে ভালো রেখো। এত জনজোয়ারে যত জনগণ আছে, যত মানুষ আছে, সবাইকে সুস্থ রেখো। প্রত্যেকে যেন সামনে বছর আবার তোমাকে এইভাবেই বিদায় জানাতে পারে। আর দেখেছো মাকে বিদায় জানাবার প্রস্তুতি উৎসব কমিটি কি সুন্দরভাবে করেছে। আর তোমাদের এই ভিউটা দেখাচ্ছি, চতুর্দিকের মানুষগুলোকে দেখাচ্ছি কতটা উচ্ছ্বাস নিয়ে তারা মাকে বিদায় জানাচ্ছে, মায়ের ছবি তুলে রাখছে। যদিও বেদনা ঘন একটা দিন, তবুও আনন্দের। যত দূর পর্যন্ত দৃষ্টি নিক্ষেপ করে মাকে দেখা যায় তত দূর পর্যন্ত দৃষ্টিকে ধরে রাখার চেষ্টা করলাম। তারপর মা আস্তে আস্তে দূরে চলে গেল। ভেবেছিলাম গঙ্গার ঘাটে যাব, প্রত্যেকবারই ভাবি, কিন্তু আর যাওয়া হয় না, কারণ অনেক রাত হয়ে যায়। আর জানি তো সংসারে মানুষ আমরা, বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম থাকে। আর আজকে খাওয়াও হয়নি, যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। আর তারই মাঝে দেখো
আবার সেই আতশবাজি তার অপরূপ শোভা নিয়ে আকাশ মাঝে যেন চলে গেছে। একদম সেই কৈলাসের শিখরে যেন সেই বাজির ফুলকি ছুটে যাচ্ছে মহাদেবকে জানাতে যে তার প্রেয়সী আবার চলে আসছে। আর তা জানানোর জন্যই এত আতশবাজির ফোয়ারা। এই আতশবাজির আওয়াজ যেন মহাদেবের কানে গিয়ে পৌঁছে গেছে এবং তিনি সতর্ক হয়ে যাচ্ছেন মাকে স্বাগতম জানানোর জন্য। তা যাই হোক, দিনটা মোটের উপর খুব ভালো কাটলো। সারাদিনের সমস্ত ক্লান্তি দূরে চলে গেল। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর প্রত্যেকে খুব ভালো থেকো, এই শুভকামনা রইল প্রত্যেকের জন্য।